নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। আর আজকে কোনো ভাতের আইটেম নয়, মানে ভাত দিয়ে খাওয়ার মতো কোনো তরকারি পাতি নয়। আজকে এই যে দু রকমের শরবতের রেসিপি শেয়ার করব। আর প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমেতে শরীর ঠান্ডা রাখার জন্য প্রচুর পরিমাণে জল শরবত খেতে হবে। তো তার জন্য আজকে আমি আম পোড়া শরবত করব আর বেলে শরবত করব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আচ্ছা, বুবলু বেলে শরবত করে বলে দিয়েছি। আম পোড়া শরবতের জন্য 4টে কাঁচা আম নিয়েছি আর 2টো পাকা বেল নিয়েছি বেলে শরবত করার জন্য। ওই আমার পাশে বস, আমি রান্না করব আজকে, মা করবে না। মা করবে না, আমি করব। বেল শরবত করব আমি বেল শরবত করব। আমি করব, তুই বসে বসে দেখ। বাড়ি চলে যা। ওরে বাবরে, রাগ করে চলে যাচ্ছে গো। যেতে হবে না গো, যেতে হবে না গো। না দিদি বলেছে, দিদি তো তোমার সঙ্গে ইয়ার কি করছে, মিছি মিছি তো। না নত রাগ করতে হবে না, শোনো বাবা। চলো দুজনেই বসবে, আমি করব, ঠিক আছে? শরবত নাও, এখানটা বসো। হ্যাঁ, দিদি বসবে, তুমি বসো, আমি রান্না করবো, ঠিক আছে? ঠিক আছে। দিদি বোনকে রাগাচ্ছ কেন? একদম রাগাবে না, ছোট বোন। রাগিয়ে দিচ্ছিল না, বসো। হ্যাঁ, দিদি রাগিয়ে দিচ্ছ শুধু? না না, দিদি তোমার সঙ্গে ইয়ার কি করছে তো, তুমি যাতে রেগে যাও তার জন্য তোমাকে রাগিয়ে দিচ্ছি বেশি বেশি করে। রাগ করে না, ঠিক আছে? তোমাকে রাগাচ্ছে। আর দিদি বোনকে রাগাবে না, ঠিক আছে? ছোট বোন রাগাবে না, রেগে যাচ্ছে বোন। হাসছি। বসো, দু বোনে বসো, আমি করে নি। টপ টপ করে শরবত করে দিয়ে খাবে, ঠান্ডা ঠান্ডা শরবত। উনান জেলে দিয়েছি, এবার আমাদের আম পোড়া হবে। একটু জোরে আগুনটা উঠুক, তারপর দেবো। উনুনটা ভালো করে উনুনের ভেতর দিয়ে দিলে কি হবে? উনুনের ভিতর দিয়ে দিলে আমগুলো তো সে ছাই লেগে যাবে, আমি নিতে পারবো না। তো এখানেতেই পোড়াতে হবে, জাল দিয়ে পোড়াতে হবে। বড় হও না, তারপর আমাকে আম পোড়া শরবত করে খাওয়াবে, ঠিক আছে? এখন তুমি ছোট, এখন আমি খাওয়াই, তারপর তুমি আমার কাছ থেকে শিখে নাও, নিয়ে তারপরে তুমি করবে, ঠিক আছে? আমাদের বুবলু খানা 4টে আমকে জালের মধ্যে নিয়ে নিয়েছি, এবার বসিয়ে দিলাম। আমের একদিকটা পুড়ে গেছে, এবার আমি আরেক দিকটা উল্টে দিচ্ছি। আম কিন্তু পোড়াতে খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এই দেখুন, উনানে বসাতে না বসাতেই একদিকটা হয়ে গেল পোড়া। অপর পিঠটা উল্টে দিলাম। এই দেখুন, আস্তে আস্তে আমের যে উপরের ছালটা পুড়ে গেছে, আর দেখুন এই যে ফেটে গিয়ে পুরো ভিতরে শাঁসটা বেরিয়ে গেছে। তো আমটা পোড়া হয়ে গেছে, নামিয়ে নেছি। আম পোড়া হয়ে গেছে, কি মজা, কি মজা। আম পোড়া শরবত খাবে বুবলু সোনা। কে খাবে? আর কে খাবে? জলের মধ্যে আমগুলো এখন দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি ছাড়াতে পারি। ঠান্ডা হয়ে গেছে তো, গম নেই। কিছুটা গোটা জিরে ভেজে নেব। ঠান্ডা হয়ে গেছে, ছাড়া। আচ্ছা ছাড়, আস্তে আস্তে ছাড়াবো। জিরেটা ভাজা হয়ে গেছে। মা দেখো কত সুন্দর পুড়েছে। মা হয়ে গেছে, এটা জলে ধুয়ে নেবো। রাখো, আমি ধুয়ে নেবো, তুমি রাখো, রেখে দাও। হ্যাঁ, ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ রাখো, এক্ষুনি শরবত হয়ে যাবে। দেখো একটা হাম দাও। বাহ, দারুণ সিস্টেম তো। নতুন নতুন কায়দা শিখছে বুবলু। প্রথমে আম পোড়া শরবতটাই করব। আমটা পুড়ে গিয়ে এত নরম হয়ে গেছে শাঁসটাই, দেখুন। তো হাত দিয়ে একটুখানি এই শাঁসটাকে বের করে নেবে এইভাবে।
খোলা ছাড়াচ্ছিলাম তখনই একটু একটু উঠে আসছে। মাটিগুলো রেখে দাও, গাছ বসিয়ে দিলে আবার পরের বছরে আম পোড়ার শরবত করতে পারবে। এগুলো তো কচি আমের আঁটি, এগুলো হবে না, পাকা আমের আঁটি হতে হবে। আম যখন পেকে যায় খাওয়ার পর যে আঁটিটা বেরোয় সেটা গাছ হয়ে যায়। 4টে আম থেকেই এতটা শাঁস হয়েছে, আর শাঁসটাকে আমি একটু ভালো করে পেস্ট করে নিয়েছি, মানে হাত দিয়ে মেখে নিয়েছি একটুখানি। আর এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, আরও মানে একদম মিহি পেস্ট হয়ে যাবে, যেহেতু এটা আমি একটু হাত দিয়ে মেখে নিয়েছি। বিট লবণ, ভাজা জিরের গুঁড়ো, অল্প পরিমাণে দিচ্ছি সাদা লবণ, এবার দিচ্ছি চিনি, আর চিনিটাকে গুঁড়িয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি মেশে। ভালো করে মিশিয়ে নেব। এবার ঠান্ডা জল দিয়ে দিচ্ছি একটু। এবার একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। এই যে একটু সামান্য ডালা ডালা রয়েছে, এইগুলো যাতে মুখে না লাগে তার জন্য ছেঁকে নিচ্ছি। মিক্সিতে যদি এটাকে একটুখানি ঘুরিয়ে নেন তাহলে কিন্তু আর ছাঁকার দরকার হবে না, একদম ভালোভাবে পেস্ট হয়ে যাবে, আর দানাগুলোও থাকবে। তোমার দারুণ একটা সেন্ট পাচ্ছি। তাই শরবতের যে মেন উপকরণ লিকুইডটা, এই যে আম পোড়ার যে লিকুইড, সেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখনো শরবতটা হয়নি, লিকুইডটা রেডি হলো, এটা এখন রেখে দিচ্ছি। এবার বেলটা রেডি করে নিই। বেল যতক্ষণ না ভাঙা হচ্ছে ততক্ষণ কিন্তু বোঝা যাবে না ভিতরটা কেমন হয়ে আছে। দেখে তো পাকা দেখি কিনে নিয়ে আসা হয়েছে। আমি ট্রাই করছি চামচ। এই তো সারা সেটা দিয়ে ভাব, এই ভালোই রে বাবু, এই দেখ কাঁচা কাঁচা ভাবছিল তো, ভালোই পাকা। আমি ভাবছিলাম যে কাঁচা বেলকে পাকিয়ে করেছে, কিন্তু বেলটা বেশ ভালো, পাকাই বেল, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একদম পাকা বেলের যে সেন্ট। দেখো এটা ভেঙে দিয়েছি, রাখো। দুটো বেলারই হেভি সেন্ট ছাড়ছে এখানটা। বেলের যদি খোলা পাতলা হয় ভিতরে শাঁসটা কিন্তু অনেক হয়। এই বেলটা খোলা পাতলাই, দেখুন খোসাটা কতটা পাতলা, আর শাঁস প্রচুর। তুমি যে বেলটা করলে তার থেকে এইটার শাঁস বেশি। ওটাও বেশি, দুটোই পাতলা। শাঁসটাকে আমি একটুখানি হাত দিয়ে ভালো করে মেখে আর একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এবার ছেঁকে নেব। এইভাবে যদি ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়, দেখুন দানা আর ছিবড়েগুলো কত সুন্দরভাবে আটকে গেল ছাঁকনির মধ্যে, আর শাঁসটা কত সুন্দরভাবে বেরিয়ে গেল। সামান্য পরিমাণে সাদা লবণ, তার সাথে দিচ্ছি বিট লবণ, আর দিচ্ছি চিনি। ভালো করে মিশিয়ে নেব। বেলের শরবত একদম রেডি। দু টুকরো করে বরফ দিয়ে দিলাম শরবতের মধ্যে, ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। আম পোড়া শরবতের লিকুইডটা তো আমার রেডি করা ছিল, তো এটা আমি কিছুটা করে দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে। এবার দিচ্ছি একদম ফ্রিজের ঠান্ডা জল। গ্লাসে দাও, গ্লাসে, হ্যাঁ ভালো করে বসো, দাও এখানে দাও, এই এখানে, এইটা 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 এইটা, বাহ, আর একটা নিয়ে দিয়ে দাও, বাহ, ভেরি গুড। কি বলছিস বল? বাটিতে দেবো। কি করবি, কোনটা খাবি? কোনটা পছন্দ নিয়ে নাও, কোনটা খাবি? ওরে বরফ নয়, বরফ নয়, শরবত খাও বুবলু। বরফটা নিলি তো, শরবত বাটিতে দেবো, দাঁড়া। চুমুক দিয়ে চুমুক দিয়ে খা। মেয়ে বলছে আমরা শরবত খাবো, এরকম করে, হ্যাঁ ঠিক আছে।
বেলের শরবত খাও বুবলু। বুবলুকে বেলটাই দিয়েছি। গরমে আম পোড়া শরবত নিয়েছে। বুবলু কোনটা খাবে, আমের না বেলের? বেলের খাবে। বেত খাও, তো করে চুমুতে খাবে। ঠিক আছে, আচ্ছা বাটিতে দেবো। দারুন। হাত দিও না। এতক্ষণের পরিশ্রমটা মানে কি বলবো, সাকসেসফুল। শরীর একদম ঠান্ডা। বুবলু তুই বল কেমন খেতে লাগছে, কেমন? আচ্ছা, আর 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 মাথা চাপ নিতে হবে। হ্যাঁ মিষ্টি দারুন। ছোট মাথায় অত চাপ নেওয়ার দরকার নেই। হঠাৎ করে এমন গরম পড়ে যাবে, সত্যি করে হঠাৎ করে কাল থেকে আমাদের এখানে প্রচন্ড গরম পড়ে গেছে। যার জন্য এরকম অবস্থা। ওই জন্যে অন্য রেসিপি ঠিক করা ছিল, সব বাদ দিয়ে শরবতের রেসিপি। এই ঠিক আছে। ও এবারে মাঝে মাঝে আমাদের চলবে এরকম আম পোড়া শরবত, বেলের শরবত। অল্প অল্প করে। হ্যাঁ আজকের বেলের শরবত আর আম পোড়া শরবতের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কিন্তু বাড়িতে এই শরবতগুলো বানিয়ে খাবেন এবং ঠান্ডা ঠান্ডা জিনিস খাবেন যত পারবেন এই গরমে, তার জল প্রচুর পরিমাণে খাবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন। টাটা করে দাও বুবলু, সবাইকে টাটা করে দাও। ওইদিকে